আমাদের হেডমাস্টার যিনি বেলো ছিলেন এসআইআর মানে কাজ করছিল, মানে সুইসাইড করেছে। যে এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এক একটা করে বিএলও মারা যাচ্ছে, এই চাপ নিতে পারছে না বিএলওরা। 9টায় ঘুমানো 9টায় খাওয়ানো, সে মানুষ এই কাজের চাপে মানে যাতে গায়ের ছায়ার কামার কিছু না হয়। প্রচুর চাপ কি বলছে, বারবার টেনশন। আমরা তো দেখতে পাচ্ছি মেসেজটা, বারবার মেসেজ দিচ্ছে একের পরে। ইতিমধ্যে আমরা রানীবাঁধের রাজাকাটা গ্রামে, আর সেই রাজাকাটা গ্রামে আসার একটাই কারণ, এসআইআর। এসআইআর মানেই স্যার, আর সেই এসআইআর যে একজন মাস্টারমশাইয়ের প্রাণ কেড়ে নেবে সেটা কিন্তু ভাবতেও পারা যায়নি। আর যে গ্রামে এসেছি সেই গ্রামেই স্যার মানে মাস্টারমশাই হারধর মণ্ডলের বাড়ি। হারধর মণ্ডলের বাড়ির সামনে এখন এই মুহূর্তে শোকের ছায়া। হারধর মণ্ডল কেমন মানুষ ছিলেন সেই বিষয় নিয়েই আমরা সরাসরি কথা বলে নেব এই গ্রামের মানুষের সঙ্গে। আমার দাদা আমার গ্রামেই মাস্টার, তাহলে দাদা চাইছিল যে কোনো লোক যেন বাদ না যায়। অনেক লোক বাদ চলে যাচ্ছে, মানে লাস্ট মুহূর্তে 2-4টা আবার ফুল মেরে যাচ্ছে। ছাপ নিতে না পারার জন্যে 2-3 দিন দেখতে বলছে আমি পাচ্ছি না। এসআইআর চাপে দাদা এসআইআর চাপে, অন্য কোনো কারণ নেই। আমাদের খুব সুন্দর পরিবার, এত সুন্দর গ্রাম রানীবাঁধ, একটা জঙ্গলমহল এলাকা, শান্ত পরিবেশ, সেখানে দাদাকে হারিয়ে মানে ভাইপো ছোট, মনের মধ্যে সবাইকার চাপ হয়ে যাচ্ছে। এই আমার কাকুর শরীর খারাপ, আমার বাবার শরীর খারাপ, কি করে চলবে এই পরিবারটা? ওইটাই এখন চিন্তা সবাই, যে বাবার শরীর খারাপ আছে, আমার কাকুর 2বার স্ট্রোক হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন বা নির্বাচন কমিশনের কি অভিযোগ জানাবেন? অভিযোগ এখন আগে আমাদের এই কার্যটা হোক, তারপরে কিভাবে কি করা যায় সব আমরাও দেখছি। কখন জানলেন আপনারা? 12:30টার সময় আমরা কিভাবে জানলেন? আসলাম, সব ছুটাছুটি করছে, আমি চান করছিলাম, চান করতে যাচ্ছিলাম, তো সবাই ছুটে ছুটে আসছে। জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলছে হেডমাস্টার হারুদা ও সুসাইড করছে। তো আমি ভাবলাম যে বেঁচে আছে, এসে দেখছি দড়িতে ঝুলে গলা একদম সুসাইড হয়ে গেছে। তখনকে নামালাম, আমরা নামিয়ে বুকে আরে হাত দিয়ে চিপাচিপি করলাম, তখনকে নেই, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। এমনি বাড়িতে কি কিছু বলছিল? বাড়িতে কিছু বলেনি, বাড়িতে কিছু হয়নি। এই স্কুলের কাজে এছাড়া এই চাপে প্রচন্ড চাপ ছিল। আপনার কে হয়? আমার দাদা হয়। রাত জাগানোর বিষয়টা, ওর নিয়ম হচ্ছে 9টায় ঘুমানো 9টায় খাওয়ানো, সে মানুষ এই কাজের চাপে মানে যাতে গায়ের ছায়ার কামার কিছু না হয়। আমার ছায়া যেমন গায়ের ছেলে তেমনি ভালো থাকে, সব কিছু কাজে বাইরে বাইরে বেরোয় লোকের ছানা। মানে বাড়িতে কি বলতো যে প্রচুর চাপ হচ্ছে? প্রচুর চাপ কি বলছে, বারবার টেনশন। আমরা তো দেখতে পাচ্ছি মেসেজটা, বারবার মেসেজ দিচ্ছে একের পরে। কোনো নাই, কোনো সহযোগিতা নাই অফিসে। প্রত্যেকদিন যেতে হতো বাড়ি বাড়ি, তারপরে এই ডকুমেন্ট সংগ্রহ, এগুলোই ওর কাজের মধ্যে চাপ পড়ে যাচ্ছে। অনেক ভোটার বাদ ছিল, যে যারা হয়তো তাদের চাপ পড়ছিল বা রাজনৈতিকভাবে চাপ পড়ছিল যে নাম তাদের তুলতে হবে, সেই কারণে কি হতে পারে? না, প্রথম লিস্টটা যেটা দেখিয়েছিলেন সবারই নাম ছিল, 939 জন ভোটার, 939 জনেই ছিল। তারপরে ওই যে বলতেন কাজটা খুব চাপের হয়ে যাচ্ছে। আমরা হেড স্যার বাদ দিয়ে আমরা 2জন ছিলাম, আমরা স্কুলটা চালাতাম, উনি নিজের কাজ করতেন। আজ স্কুল বন্ধ? হাই স্কুল খোলা আছে কিন্তু কোনো ছাত্রছাত্রী আসেনি, ওই জন্য বন্ধ আছে। আমি স্কুলে আছি, খোলা থেকেও বন্ধ হয়? খোলা থেকেও বন্ধ আছে। শোকের ছায়া। শোকের ছায়া। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। কি করবো? প্রচুর চাপ ছিল, প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। তো রাত্রি জেগে কাজ করছে, রাত্রি 2টা 3টা 4টা আমি পাশে বসে থাকতাম, যাতে শরীর খারাপ হয়ে গেলো দেখার জন্য। কাজ বাবা নিজেই করতো, আমাকে পর্যন্ত করতে দিত না, কারণ বলছি এটা আমার চাকরির কাজ, আমি করবো, আমাকে পর্যন্ত করতে। কিন্তু পাশটাতে আমিও বসে থাকতাম যে শরীর খারাপ না হয়েছে, প্রেশার সুগারের মানুষ। তো আজকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? আজ সকালবেলা সবাই ঠিক ছিল, 10টার সময় বেরিয়েছি। বলছে কাগজগুলো কালেক্ট করে আনি, হেয়ারিং আছে কালকে, সব কাগজগুলো রেডি করার জন্য। এবার কাগজগুলো রেডি করতে করতে কাগজ রেডি করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছে, আর খুঁজে পাচ্ছি, ফোন করছি, ফোন ধরছে। তারপর আজ আমি বেশি প্রায় 12:30 এরকম। এবং গ্রামের মানুষকে সৎ শিক্ষা, সৎ পরামর্শ, পরের যদি অসুবিধায় পড়ে তাকে হয়তো কোনো একটা পরামর্শ বা
মানে নিজে উপস্থিত থেকে সে মানে উপকারের সব সময় এগিয়ে থাকতো আর খুব কি। ভালো মানুষ। খুব ভালো মানুষ, এরকমের মানুষ এই আপামর গ্রামবাসী ওর জন্যে ভেঙে পড়েছে। অনেকেরই যে সময়ে হয়েছে রান্না বান্না সুদ্ধা করে খেতে পারেনি এবং মানে কেঁদে সব মুহ্যমান। এখনো আমরা সবাই শোকাহত। আমার কথা হচ্ছে যে কাকে দায়ী করবেন এই হারাধনবাবুর মৃত্যুর জন্য? একমাত্র দায়ী করব এসআইআর এর যে মানে নির্বাচন কমিশনার যে ওকে যে চাপ সৃষ্টি করেছে। আজ 1 মাস ধরে আমরা খবর নিচ্ছি যে খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, রাত্রে ঘুম নেই। আমাদেরকেও বলেছে এত চাপ দাদা সহ্য করতে পারছি নি, এবং আমাদের মানে এটা অনেকেরই কথা, সকলকেই বলেছে এত চাপ সহ্য করতে আমি পারছি না। কিন্তু যে ও এই পথ বেছে নিবে এটাও আমরা ভাবতে পারিনি। নাইলে হয়তো আমরা কিছু সান্ত্বনা বা কোনো মানে আমি ভাবলাম যে চাপের ইয়েতেই হয়তো ও ইয়ে করে নেবে। এত ভালো মানুষ, মানুষকে পরামর্শ এত দিত যে এই পথটা ও বেছে নিবে, এটা কিন্তু একদম আমরা কেউ আশা করতে পারিনি। এটা কি হওয়া দরকার ছিল? একেবারে না। আমি এখনো মানে আমার মনে হচ্ছে ও মরেনি। হ্যাঁ, যখন ডেড বডিটা দেখলাম তখনও মনে হচ্ছে যে আমার সাথে কথা বলবে। নির্বাচন কমিশন বা এই যে এসআইআর, এটা কি খুব দরকার ছিল গ্রামে গ্রামে? না, গ্রামে গ্রামে এত চাপে এই কম সময়ের মধ্যে দরকার ছিল না। আমি বলছি দরকার ছিল অনেক আগে, 2 সালে সম্ভবত হয়েছিল, কিন্তু এই মুহূর্তে এই কম সময়ের মধ্যে চাপে ফেলে মানুষকে মানে একটা মারার ষড়যন্ত্র ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না এর মধ্যে। আপনার নাম? আমার নাম প্রভাস চন্দ্র মণ্ডল। এই যে হারাধনবাবু কেমন মানুষ ছিলেন? ভালো মানুষ ছিল, কি হয় আপনার? আমার রাত্রি হয়। আজ রাতে কে চলে যেতে হলো এই যে এসআইআর চাপে, এটা কি চেয়েছিলেন? ওর যে নিদারুণ মানসিক নির্যাতন চলছে এবং তার বলি হিসাবে আজকে 51তম মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, এটা যাতে আর না হয়। আমাদের নেতা মহিদুল ইসলাম এবং প্রীতম হালদার আজ 35 দিন ধরে ইসিআইয়ের সামনে ওনারা বিক্ষোভ মঞ্চ চালাচ্ছেন, কিন্তু যারা জেগে ঘুমোয় তাদেরকে জাগানো যায় না। ইসিআই কোনোভাবেই সদর্থক কোনো পথে হাঁটতে রাজি নয়। তারা নিজেদের মতো করে নিয়ম চেঞ্জ করছেন এবং সেই চাপ আসছে বিএলওদের উপরে। কাজের চাপ তো ছিলই, তাদেরকে ঠিক উপযুক্ত ট্রেনিং ছাড়া যেভাবে বিভিন্ন অ্যাপের এবং প্রযুক্তির চাপ দেওয়া হয়েছে তাতে তারা অনভ্যস্ত, এবং সমস্ত কাজ সঠিকভাবে চেষ্টা করার পরও যে চাপ তাদেরকে দেওয়া হয়েছে তাতে তারা এই ধরনের সিদ্ধান্ত, আত্মহননের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা যাতে আর না হয়, তাদেরকে যাতে সুরক্ষিত করা হয়, সেই দাবিতে আমরা এই পথসভা করেছি। মূল দাবি যে বাংলার শিক্ষক সমাজকে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া আইসিডিএস কর্মী, আশাকর্মী এদেরকে কাজে নামানো হয়েছে, যারা এটা এতটাই নার্ভাস ফিল করছেন, মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন, ভুল ভ্রান্তি হচ্ছে, তুগলকি সিদ্ধান্তের মতো রোজ রোজ ইসিআই নতুন নতুন সিদ্ধান্ত জানাচ্ছে। সাধারণ মানুষ, আধিকারিকরা সবাই সাঁড়াশি চাপে বিএলওরা আজকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন, যারই ফলশ্রুতিতে আমরা 51 জন সহকর্মীকে হারিয়েছি। আমরা তারই প্রতিবাদ আজকে রানীবাঁধের বাজারেও আমরা জানিয়ে যাচ্ছি, মানুষকে সচেতন করতে চাইছি। মানুষ যেন অন্তত বিএলওদেরকে চাপ না দেন, তারা যেন তাদের প্রতি সহানুভূতিশীল থাকেন, আমরা সেই আবেদন রেখে যাচ্ছি মানুষের কাছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা রানীবাঁধ ব্লকে রাজাকাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়, আর এই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন হারাধন মণ্ডল। আজ আর তিনি নেই, তাই আজকে এই স্কুল বন্ধ রাখা হয়েছে। গোটা গ্রাম শোকস্তব্ধ, কারণ হারাধন বাবু নাকি খুব ভালো মানুষ ছিলেন। গ্রামের সকল দায় বিপদ আপদ এবং সমস্ত কাজকর্মের সাথেই তিনি যুক্ত ছিলেন। তাই এই হারাধন বাবুকে হারিয়ে গ্রামবাসীরা মনে করছেন অনেক কিছু হারিয়ে ফেলেছেন। এখন দেখার বিষয় যে এই হারাধন বাবুর পরিবারের পাশে কে কিভাবে দাঁড়িয়ে থাকেন, সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। হারাধন বাবুর পরিবারের একটা দাবি যে নির্বাচন কমিশনই এই হারাধন বাবুর আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি এত চাপ না দিত তাহলে হয়তো হারাধন বাবুকে এই অকালে প্রাণ হারাতে হলো না। কিন্তু
হারাধনের পরিবারের অন্যদিকে দাবি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, যে হারাধন বাবুর পরিবারের পাশে যেন মুখ তুলে দাঁড়ান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।